প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের মধ্যে চলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, সচিবালয়ের কার্যক্রম কতটা স্বাভাবিক রয়েছে? না, বলতেই হচ্ছে যে কিছু তো সমস্যা রয়েছেই। আমি রাজধানীর প্রত্যেকটি পয়েন্ট ঘুরেছি আসলে। শাহবাগ, একই সঙ্গে আসলাম জাতীয় প্রেস ক্লাব, মগবাজার হয়ে এবং সচিবালয়ের সামনে। পুরো অবস্থা এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সচিবালয়ের যে কয়টি গেট রয়েছে সেই প্রত্যেকটি গেটেই বিজিবি সদস্য, অন্য বাহিনীর সদস্য, পুলিশ সদস্য সহ তারা সশস্ত্র অবস্থায় রয়েছে। আমি দেখেছি যে সকাল থেকে অন্তত সচিবালয়ে যে কর্মচাঞ্চল্য পরিবেশ থাকে সেটিতে অনেকটাই ঘাটতি রয়েছে এবং যারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আজকে উপস্থিতি খানিকটা কম। তবে আইনরক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ জোরালো রয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার কথা একটু আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে গণপরিবহনের সংখ্যা একদমই রাজধানীতে আজ কম চলাচল করছে। আমি বলতে চাই যে পুরো রাজধানী এই মুহূর্তে রিকশার দখলে। যারা যাচ্ছেন, পথচারী রয়েছেন বা মোটর বাইক ব্যবহার করছেন, তারা ছাড়া ছোট যানবাহন ছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যা পথে নেই বললেই চলে। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সামনেই জিরো পয়েন্ট অর্থাৎ গুলিস্তান, মতিঝিল, একসঙ্গে প্রেস ক্লাব এবং কাকরাইল, এই মোড়গুলোতে এখন পর্যন্ত একদমই শুনশান নিরাপত্তা। শুধুমাত্র ছোট যানবাহনগুলো চলাচল করছে, মানুষের আনাগোনা কম। তবে আমি বিভিন্ন গলিতে সকাল থেকে দেখেছি যে ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য যে ছোট মুদি দোকান সেগুলো খোলা রয়েছে, হোটেল রেস্তোরাঁ খোলা রয়েছে। শ্রমজীবী মানুষ কিন্তু স্বল্প পরিসরের রাস্তায় বেরিয়েছে। তবে জেনে রাখা ভালো যে সবগুলো কর্মসূচি আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া হয়েছে সকাল 10টার পরে, অর্থাৎ সময় গড়ালে আসলে জানা যাবে। তবে একটি প্রতিবাদের ভাষা নজর কেড়েছে, সেটি হচ্ছে পুরো মগবাজার থেকে সচিবালয় আসতে যতগুলো রাজধানীর পয়েন্ট পড়েছে সেগুলোতে দেয়াল লিখন হয়েছে এবং সেই দেয়ালে লেখা রয়েছে বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য এবং এই ছাত্র আন্দোলন ঘিরে যে মানুষ হত্যা হয়েছে তার তথ্য। তো এটি সাধারণ মানুষ অনেক মনোযোগ দিয়ে পড়ছে এবং এই দেয়াল চিত্রর মধ্যে অনেক অশালীন ভাষাও ব্যবহার করা হয়েছে, আবার জোরদার প্রতিবাদের শব্দও কিন্তু রয়েছে। আমি দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে কিছু শব্দ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সেগুলো মুছে দিয়েছে। একই সঙ্গে গণপূর্ত বিভাগের প্রধান ফটকেও কিছু শব্দ আমি দেখছিলাম যে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা দেয়াল থেকে তুলে দেওয়ার কার্যক্রম চালাচ্ছে।